নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা 2025 সালে দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থী, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে মডেল নাম্বার 10 অর্থাৎ 10 নম্বরের স্কুলের প্রশ্নের সমাধান করে দেখাবো। আগের ভিডিওতে আমরা তোমাদের ইতিহাসের 1 থেকে 9 নম্বর মডেলসের সমাধান করে দেখানো আছে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। এছাড়াও তোমাদের দেখানো আছে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে, বাংলা বিষয়ে, আর বাকি বিষয়গুলি তোমরা খুব শীঘ্রই অল্প কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবে। দেখতে থাকো আমাদের চ্যানেলটি। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো কি আছে, একের আমি সূর্য সেনের শিষ্য নামক স্মৃতিকথামূলক গ্রন্থটি রচিত হলেন, এর উত্তর হবে অপশান ডি। আচ্ছা, আমি শুধু উত্তরগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, আর তোমরা প্রশ্নগুলো একটু দেখে নিও। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়ো। 2 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি গ্রিসের। 3 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান বি লেনিন। 4 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান এ কাইজার দ্বিতীয় উইলিয়াম। 5 দাগের প্রশ্নের উত্তরটি হবে অপশান সি আমলাতন্ত্রকে। 6 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। দেখে নাও স্তম্ভমেলাটি। পরবর্তী প্রশ্ন দেখো, 7 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি চুক্তিবন্দর। 8 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি হেয়ার স্কুল। 9 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি স্বামী বিবেকানন্দ। 10 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি চেন্তু শিও। 11 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি। 12 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। 13 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 14 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ কোহিনূর। 15 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি 1947 খ্রিস্টাব্দে 4ই জুলাই। পরবর্তী দেখো, 16 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি জাপান। 17 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি আমেরিকা। 18 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ 1989 খ্রিস্টাব্দে। তারপরে দেখো 19 দাগের প্রশ্ন কি মিস্টার এক্স কার ছদ্মনাম ছিল, উত্তরটা হবে অপশান এ জর্জ কেন্নানের। পরবর্তী দেখো মাইলাই ঘটনাটি ঘটে, উত্তরটা হবে ভিয়েতনামে, অপশান সি। তারপরে দেখো 21 দাগের প্রশ্ন। তারপরে দেখো 21 দাগের প্রশ্নটি উত্তর হবে অপশান সি। 22 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ। তারপরে দেখো 23 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি। তারপরে দেখো 24 দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সি। দেখে নাও। পরবর্তী দেখো 2 দাগের নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। একে আছে আফ্রিকা কারাকারি বলতে কি বোঝে, উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি। এখান থেকে এই অবধি লিখবে, এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। 2 দাগের মুক্তদার নীতিকে অদৃশ্য সাম্রাজ্যবাদ কে বলেছেন, চলো প্রশ্ন উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে, এখান থেকে এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী দেখো 3 দাগের ক্যাপ্টেন কুক কোন কোন দেশ আবিষ্কার করেন, উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বটি কি, উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। এর পাশাপাশি অবশ্যই তোমরা তোমাদের পাঠ্য বইটি খুঁটিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো, অন্ধকূপ হত্যা কি, এই প্রশ্নটি তোমাদের আগের মডেল সেটে দেখানো আছে, সেই কারণে দেখালাম না, তোমরা একটু দেখে নিও। পরবর্তী দেখো কি আছে, এজেন্সি ব্যবস্থা কাকে বলে, চলো প্রশ্নের উত্তরটা দেখো। দেখে নাও এজেন্সি ব্যবস্থা কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, টিএনসিনের সন্ধি কবে ও কাদের মধ্যে হয়, উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নটি, উত্তরটা দেখো। এটা টয়সি হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, কবে কার উদ্যোগে কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়, উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। দেখে নাও।
চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, প্রার্থনা সমাজ কর্মসূচি কি ছিল? দেখে নাও প্রশ্নটি, উত্তরটা তোমরা এখান থেকে লিখবে। দেখে নাও, এখান থেকে এ অবধি লিখবে। হ্যাঁ, এ অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, স্বামী বিবেকানন্দর, আচ্ছা এই প্রশ্নটা তোমাদের পরবর্তী সময় দেখিয়ে দেবো। আচ্ছা মেকলে মিনিট কি তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, একটু দেখে নিও। পরবর্তী দেখো, সিমলা ডেপুটেশন কি? এই প্রশ্নটাও তোমাদের আগের ভিডিওতে সম্ভবত 8 কি 9 নম্বর মডেল কোশ্চেন পেপারে দেওয়া আছে। হ্যাঁ, তোমরা একটু দেখে নিও। পরবর্তী দেখো, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি? চলো প্রশ্নের উত্তরটা তোমাদের দেখাই। দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, কে কবে অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেন? উত্তরটা দেখো। দেখে নাও, এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো, মন্ত্রী মিশনের সদস্য কারা ছিলেন? উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, কারা কবে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেয়? উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও, এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখবে। এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, ফারার পার্ক বক্তৃতা কি? চলো উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, সেটো এর পুরো নাম কি? দেখো প্রশ্নের উত্তরটি। দেখে নাও, সেটো এর পুরো নাম কি? উত্তরটি এখান থেকে তোমরা এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, সুয়েজ সংকটের আশু কারণ কি ছিল? উত্তরটা দেখো। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী দেখো, 38 ডিগ্রি অক্ষাংশ রেখা কি? উত্তরটা দেখো। 38 ডিগ্রি অক্ষরেখা কি? উত্তরটি এখান থেকে তোমরা এই অবধি লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী দেখো, তৃতীয় বিশ্ব বলতে কি বোঝো? এই প্রশ্নটি তোমাদের আগের মডেল সেটে দেখানো আছে, একটু দেখে নিও। সম্ভবত এটা 2 কি 3 নম্বর মডেল সেটে পেয়ে যাবে। পরবর্তী দেখো, বর্তমান ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা কটি? উত্তরটা হবে 29টি। পরবর্তী প্রশ্ন দেখো, অর্থনৈতিক উদারীকরণ নীতি কি? উত্তরটা দেখো। দেখে নাও, অর্থনৈতিক উদারীকরণ নীতি কি? এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখবে। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।